তুমি পড়ো মৌমিতা, পড়ো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশাত্মক ডেমনস্ট্রেটিভ সর্বনাম। প্রোনাউন কি বলছে? Yes, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটার মানে হচ্ছে নির্দেশাত্মক সর্বনাম। ওকে, স্যার নির্দেশাত্মক জিনিসটা কি? হ্যাঁ, নির্দেশাত্মক মানে হচ্ছে যে যেটা নির্দেশ করতে সাহায্য করবে। ধরে নাও যে Yes, sir. তুমি একটা অনুষ্ঠান বাড়িতে গেছো, সেখানে তোমার সাথে 5 জন ছেলে আছে। কতজন? Yes, 5 sir. জন। 5 জন। হঠাৎ করে তোমার এক বান্ধবী আসলো, বান্ধবী এসে বলল যে মৌমিতা তোমার ভাই কোনটা? তখন তুমি বললে ওই 5 জনের মধ্যে থেকে একজনের দিকে ইন্ডিকেট করে, অর্থাৎ নির্দেশ Yes, করে sir. হাতটা দেখিয়ে তুমি বললে যে দিস This ইজ is my ব্রাদার। brother. Okay, sir. এটা আমার ভাই। তাহলে দিস হ্যাঁ। আমরা কখন ব্যবহার করছি? যখন কিনা একজনকে নির্দেশ, এইটা বা ইহা একজনকে নির্দেশ করছে। এবং যেহেতু একজনকে নির্দেশ করছি আমাকে ইজ ব্যবহার করতে হবে, স্বাভাবিক, যেটা আমরা শিখেছি যে একটা কিছু Yes, sir. নির্দেশ করবার জন্য আমাকে ইজ ব্যবহার করতে হবে। Yes, sir. ওকে, এবার তুমি দেখো তোমার ওই বান্ধবী আবার তোমাকে বলল যে মৌমিতা আমাকে বলো যে তোমার বন্ধুগুলো কোনগুলো? তখন তুমি ওই 4 জনের দিকে নির্দেশ করে বলছো দিজ আর মাই ফ্রেন্ডস। বোঝা গেল? তাহলে একজনকে নির্দেশ করবার জন্য তুমি ইজ ব্যবহার করলে, একের বেশি ব্যক্তিকে নির্দেশ করবার জন্য আর ব্যবহার করলাম। ওকে, এবার ধরে নাও কন্ডিশন হচ্ছে এরকমটা যে 5 জন মেয়ে দূরে আছে তোমার থেকে, দূরে আছে, রাইট, দূরে আছে, কাছে নেই। ছেলেগুলো তো কাছে ছিল, এবার মেয়েগুলো দেখা যাচ্ছে যে তোমার থেকে একটু বেশ দূরে আছে। এবার ওখানে তোমার একটা বোনও দাঁড়িয়ে আছে, ওই 5 জনের মধ্যে থেকে 5 জন মেয়েদের মধ্যে থেকে একজন বোনও দাঁড়িয়ে আছে। এবার কেউ এসে জিজ্ঞাসা করলো, তোমার বান্ধবী এসে জিজ্ঞাসা করলো যে মৌমিতা তোমার বোন কোনটা? তখন তুমি দূরের দিকে আঙুলটাকে নির্দেশ করে বললে যে দ্যাট ইজ মাই সিস্টার। ওটা আমার বোন, দ্যাট ইজ মাই সিস্টার। ওই 5 জনের মধ্যে থেকে 4 জন তোমার বান্ধবী হয়। ওকে, এবার তুমি কি বলছো? ওই বান্ধবীটা যখন আবার তোমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে ওই 4 জন কারা, ওই 4 জন থেকে তাহলে বাকি 4 জন কারা? দোজ আর মাই ফ্রেন্ডস হবে তখন। রাইট, তখন তুমি বলছো যে দোজ আর মাই ফ্রেন্ডস। দোজ আর মাই ফ্রেন্ডস। বোঝা গেল? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমরা দেখতে পাচ্ছি THIS, দিস, এটার মানে এটা, এইটা বা ইহা, কাছাকাছি একটা কিছু আছে, ছিল বা থাকবে। দিস ইজ মাই ব্রাদার, এখানে ব্যক্তি বিশেষ আছে, বস্তু বিশেষও থাকলে আমরা দিস ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। দিস একটু জোর দিয়ে বলবো, THESE, দিস, এক্ষেত্রে মানে হচ্ছে এইগুলো বা এইগুলি। ওকে, কাছাকাছি একের বেশি কিছু আছে, ছিল বা থাকবে। এখানে যেমন ব্যক্তি বিশেষ আছে, দিস আর মাই ফ্রেন্ডস। ওকে, এখানে বস্তু বিশেষও থাকতে পারে। দ্যাট, দূরে একটা কিছু আছে, ছিল বা থাকবে, দ্যাট ইজ মাই সিস্টার। যেমন এখানে বললাম, মানে হচ্ছে যেখানে আমি একটা ব্যক্তি বিশেষকে বোঝালাম, আমি বস্তু বিশেষকেও বোঝাতে পারবো দ্যাট দিয়ে। ওকে, রোজ একটু জোর দিয়ে বলবো, এটার মানে হচ্ছে যে ওইগুলো বা ওইগুলি। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখবো যে দূরে একের বেশি কিছু আছে, ছিল বা থাকবে। যাই হোক, যদি ব্যক্তি বিশেষও থাকে বা বস্তু বিশেষও থাকে তাহলেও আমরা ব্যবহার করতে পারবো। কাছাকাছি তোমার সামনে অনেকগুলো পেন আছে, সেই পেনগুলোর মধ্যে থেকে তুমি একটা পেনকে রেফার করে ইন্ডিকেট করে বলতে চাইছো যে এই পেনটা আমার, তাহলে কিভাবে বলবে? কাছাকাছি যেটা আছে তাহলে হলে দিস ইজ মাই পেন হবে। ইজ মাই পেন। ইয়েস স্যার। আচ্ছা, কাছাকাছি ওই সব পেনগুলোই যদি তোমার হয় তাহলে কিভাবে বলবে? তো দিস আর মাই পেন। দিস আর মাই পেন। মাই পেন। ওকে, এই পেনগুলো আমার। ওকে স্যার। ওকে, এবার হচ্ছে দূরে, দূরে একটা পেন আছে, সেটাকে বোঝানোর জন্য কিভাবে বলবে? তোমার পেন, ওটা দ্যাট ইজ মাই পেন। দ্যাট ইজ মাই পেন, ওটা আমার পেন। ওকে, হ্যাঁ। আচ্ছা, দূরে অনেকগুলো পেন আছে যেগুলো সবই তোমার, তাহলে কিভাবে বলবে? দোজ আর মাই পেন্স। দোজ আর মাই পেন্স। ভেরি গুড জব, ভেরি গুড জব। নেক্সট, আমরা যখনই কাছাকাছি দেখছি যে আছে বোঝাচ্ছে বা দূরে কিছু আছে বোঝাচ্ছে, আছে বোঝাচ্ছে, আমরা বি ভার্বস কি ইউজ করছি? ইজ অথবা আর। ওকে, সিঙ্গুলারিটি বা প্লুরালিটি হিসাবে। কিন্তু যদি আমরা দেখি
যে অতীতে কিছু একটা ছিল, তাহলে আমরা কি ব্যবহার করি? ওয়াজ ব্যবহার করি। হ্যাঁ, was এবং were. এবং একের বেশি কিছু ছিল বোঝাতে ওয়্যার একের- ব্যবহার করি, Yes, sir. তাই তো? কখন? Yes, পাস্টের sir. ক্ষেত্রে। Past এর ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি। একটা কিছু ছিল বোঝাতে ওয়াজ, একের বেশি কিছু ছিল বোঝাতে ওয়্যার। Were. আমরা এখন দেখলাম প্রেজেন্টে নিয়ে এক্সাম্পলস দেখছিলাম। আমরা দেখেছি হুম। যে একটা কিছু আছে Is আর are. ইজ, একের বেশি কিছু আছে বোঝাতে আর। সেটা কাছে থাকুক বা দূরে থাকুক, আছে বোঝাতে একটা কিছু আছে বোঝাতে ইজ, একের বেশি কিছু আছে বোঝাতে আর। কাছে থাকুক বা দূরে থাকুক, একটা কিছু ছিল বোঝাতে ওয়াজ, একের বেশি কিছু ছিল বোঝাতে ওয়্যার ব্যবহার করব। তাহলে আমি যদি বলি যে এটা আমার ভুল ছিল, এটা, তাহলে কিভাবে বলবো? এটা। This was দিস ওয়াজ মাই মিস্টেক। my mistake. Right, sir. দিস ওয়াজ মাই মিস্টেক, এটা আমার ভুল ছিল। হুম। এটা কাছাকাছির Yes, একটা sir. ভুল, মানে খুব সম্প্রতি ঘটেছে এরকম Yes, একটা sir. ভুল। তাই জন্য আমি বলছি যে দিস ওয়াজ Yes, মাই sir. মিস্টেক। যেখানে তুমি অলরেডি অনেকগুলো ভুল করে ফেলেছো, তাহলে তুমি কি বলবে? যে এইগুলো আমার ভুল ছিল। দিস Yes. ওয়্যার মাই মিস্টেকস। আর were, হ্যাঁ, these were my mistake. দিস ওয়্যার মাই মিস্টেকস। আর হচ্ছে যদি আমি বলতাম Yes, sir. যে এইগুলো হচ্ছে আমার সেটা প্রেজেন্ট এর ক্ষেত্রে। আমি হ্যাঁ প্রেজেন্টের হুম। ক্ষেত্রে যে এইগুলো আমার ভুল। ওকে, Yes, sir. এবার ধরো দূরের একটা ভুল যেটা তুমি অলরেডি করে ফেলেছো। দূরের ভুল মানে এটা অনেকদিন হয়তো হয়ে গেছে। আমি এটা বোঝাতে চাইছি যে এই ভুলটা তুমি অনেক আগেই করে ফেলেছো। তাহলে তুমি কিভাবে বলবে? দ্যাট ওয়াজ মাই মিস্টেক, ওটা আমার ভুল ছিল। Right. Yes, sir. ওটা আমার ভুল ছিল। হুম। আবার দূরে অর্থাৎ বেশ অনেক সময় আগেই তুমি অনেকগুলো ভুল করে ফেলেছিলে, তাহলে তুমি সেক্ষেত্রে বলতেই পারো যে দোজ ওয়্যার মাই Those মিস্টেক। were my mistake. Yes, sir. বুঝে যাচ্ছে মৌমিতা? Yes, sir. নির্দেশাত্মক সর্বনামগুলো আমরা ব্যবহার করছি কাছাকাছি নাকি দূরে, এটা বোঝানোর জন্য। Yes, sir. তার সাথে সাথে আমাকে টেন্স অনুযায়ীও এগাতে হবে। তাহলে ধরো আমি বলছি যে দিস ইজ মাই প্ল্যান, এটা আমার প্ল্যান। হুম। যখনই আমি ইজ ব্যবহার করলাম তখন এটা প্রেজেন্টে হয়ে গেল। হুম। আবার আমি যদি বলি যে দিস ওয়াজ মাই প্ল্যান, এটা আমার ওটা পাস্ট এর ক্ষেত্রে। পাস্ট হয়ে গেল। দিস Yes, sir. উইল বি মাই প্ল্যান, এটা ফিউচার ক্ষেত্রে হতে চলেছে। হতে চলেছে। আচ্ছা ফিউচারটা কি খুব দূরের? এখানে ফিউচারটা না। এখানে কাছাকাছির, খুব যার কারণে কাছাকাছি। দিসটা ব্যবহার করছি। Yes, sir. সব কাছাকাছির বোঝাচ্ছে। পাস্টটাও হুম। সম্প্রতি। আমি যখন বলছি যে দিস ওয়াজ মাই প্ল্যান, মানে অতীত, অবশ্যই অতীত, কিন্তু সম্প্রতি অতীত হয়েছে। এই Yes, প্ল্যানটা আমার ছিল। ধরো আমি কালকেই একটা প্ল্যান বানাতে চলেছি, নিয়ারেস্ট ফিউচার, তাহলে আমি কিভাবে বলবো? দিস উইল বি মাই প্ল্যান ফর টুমরো, Yes. তাই না? এরকম বলি না আমরা? Yes, sir. ঠিক। একদম স্যার। এবার দেখো দিস আর মাই প্ল্যানস। হ্যাঁ। এই প্ল্যানগুলো আমার কখনকার? প্রেজেন্টের। Yes, ওকে, sir. আচ্ছা সম্প্রতি আমি কিছু প্ল্যান করেছিলাম। ওকে, তাহলে কি বলবো? দিস ওয়্যার মাই My প্ল্যানস। plans. Yes, sir. এই প্ল্যানগুলো আমার ছিল। দেখো ও Yes, sir. প্লুরাল বোঝাচ্ছে। দিস Yes, ওয়্যার sir. মাই প্ল্যানস, এই প্ল্যানগুলো আমার ছিল। হুম। সম্প্রতি অতীত। ওকে, হুম, হুম। আচ্ছা তারপর সম্প্রতি ফিউচার যদি আমি দেখি, তাহলে দিস উইল বি My plans. মাই প্ল্যানস। এই প্ল্যানগুলো আমাদের হতে চলেছে। ধরে নাও আমি বলছি দ্যাট ইজ That. মাই প্ল্যান। হ্যাঁ, that is এই my যে plan. বাক্যটা আমি বললাম, এটার মানে কি দাঁড়াচ্ছে? ওটা আমার প্ল্যান আছে। রাইট, ওটা আমার প্ল্যান আছে। Yes. রাইট, বর্তমানের Yes, sir. কথা বোঝাচ্ছে যে ওই পরিকল্পনাটা আমার, ওই পরিকল্পনা। দেখো পরিকল্পনা কিন্তু দূরের। ওই অনেক সময় বলে না আমার একটা প্ল্যান আছে, করার আছে, রাইট, ব্যাপারটা কিন্তু এরকম। সেটা দূরের প্ল্যান। ওটা that is yes, দূরের প্ল্যান। দূরের প্ল্যান। দ্যাট ইজ মাই Yes. প্ল্যান, তার মানে হচ্ছে যে আমার দূরের প্ল্যান এটা। যদিও আমি এটা বর্তমানে কথাটা উল্লেখ করছি, দ্যাট ইজ মাই প্ল্যান, ওটা আমার প্ল্যান, কিন্তু প্ল্যানটা দূরেরই। যদি কাছাকাছির প্ল্যান হতো, পরিকল্পনা হতো, তাহলে আমরা কি বলতাম? দিস ইজ মাই প্ল্যান, Yes, sir. একটা প্ল্যানের জন্য, তাই তো? এবার ধরো আমি বলছি যে ওটা আমার প্ল্যান ছিল, দ্যাট ওয়াজ মাই প্ল্যান, That was my plan. মানে আমি দূরের একটা পরিকল্পনারই কথা বলছি। মানে এই অতীতটা সত্যিই অনেকটা দূরের। ধরো 5 বছর আগে তুমি কোনো একটা প্ল্যান করেছিলে, তাহলে তুমি কিভাবে বলবে?
যে দ্যাট ওয়াজ মাই প্ল্যান, ওটা আমার প্ল্যান হ্যাঁ। ছিল, ওটা আমার পরিকল্পনা ছিল। দ্যাট উইল বি মাই প্ল্যান, মানে প্ল্যানটা আমার অনেক আমার হতে চলেছে। দূরের কথা আমি বলছি এখানে। দ্যাট উইল বি মাই হ্যাঁ, প্ল্যান, হ্যাঁ। ওই প্ল্যানটা আমার হতে চলেছে। হতে চলেছে, এখন নয়, এটা না। সম্প্রতি ভবিষ্যতে ঘটবে এরকমটা নয়, এটা বেশ দূরের ভবিষ্যতেই ঘটবে। দ্যাট উইল বি মাই প্ল্যান। ধরে নাও যে একটা অনুষ্ঠান তুমি সম্পূর্ণ করলে, কেউ তোমাকে জিজ্ঞাসা করছে মৌমিতা ওই প্ল্যানগুলো কার, তখন তুমি বলছো যে ওই প্ল্যানগুলো আমার, দোজ আর মাই প্ল্যানস। বর্তমানে ইয়েস স্যার, ইয়েস স্যার, হতে পারে ওগুলো অনেকগুলো বোঝাচ্ছে, একদম স্যার। কিন্তু আমি প্রেজেন্টে দাঁড়িয়ে যদি বলি তাহলে দোজ আর মাই প্ল্যানস। Those are my plans. Yes sir. অতীতে ছিল প্ল্যানগুলো, দোজ ওয়্যার, So those were my plans. রাইট, প্ল্যানগুলো, আর ওই প্ল্যানগুলো আমার থাকবে, প্ল্যানগুলো ওই আমার প্ল্যানগুলো থাকবে, থাকবে, তো those will be my plans. দোজ উইল বি মাই প্ল্যানস। তাহলে Yes sir. তোমাকে যদি কেউ বলে মৌমিতা যে হুম। এটা একটা ভালো সুযোগ, ধরো কেউ বলছে তোমাকে যে এটা একটা ভালো সুযোগ, কিভাবে বলবে? এটা একটা ভালো সুযোগ, this is a great opportunity. দিস ইজ আ গ্রেট অপরচুনিটি। ভেরি গুড। Yes sir. আচ্ছা, এটা একটা ভালো সুযোগ ছিল। This was a great opportunity. ভেরি গুড, দিস ওয়াজ আ গ্রেট অপরচুনিটি। Great opportunity. আচ্ছা, এটা একটা ভালো সুযোগ হবে। This will be a great opportunity. ভেরি গুড। ধরো বলছে কেউ যে মৌমিতা এইগুলি ভালো সুযোগ, তাহলে তুমি কিভাবে বলবে? তো এইগুলি ভালো সুযোগ বলবে, ও আমি যেমন these are great opportunities. দিস আর গ্রেট অপরচুনিটিস। Yes sir. দিস, এটার উপর একটু জোর দেবে, দিস। আচ্ছা, এইগুলি ভালো সুযোগ ছিল। ছিল। So these were great opportunities. দিস ওয়্যার গ্রেট অপরচুনিটিস। ভেরি গুড। আচ্ছা, এইগুলি ভালো সুযোগ হবে। This will be great opportunities. These will be great opportunities. Yes sir. তাই তো? Yes sir. ভেরি গুড। ওটা একটা ভালো সুযোগ, ওটা একটা ভালো সুযোগ, কি হবে? হ্যাঁ, তো that is a great opportunity. দ্যাট ইজ আ গ্রেট অপরচুনিটি। ওটা একটা ভালো Yes. সুযোগ ছিল। That was a great opportunity. রাইট, ওটা একটা ভালো সুযোগ হবে। That will be a great opportunity. ভেরি গুড। Yes sir. ওকে, এবার ধরো আমি বলছি যে ওইগুলো ভালো সুযোগ। ওকে, ওইগুলো ভালো সুযোগ। তাহলে those are great opportunities হবে। রাইট, ওইগুলো those are যেহেতু great বোঝাচ্ছে। opportunities. হ্যাঁ, আচ্ছা, ওইগুলো ভালো সুযোগ ছিল। তো those were great opportunities. those were great opportunities, ওইগুলো ভালো Yes, সুযোগ sir. ছিল। ওইগুলো বোঝাচ্ছে, Yes, তাই sir. জন্য those আসছে, তাই তো? Yes sir. আচ্ছা, Yes, ওইগুলো ভালো সুযোগ হবে। Those will be great opportunities. those will be great opportunities. Good job. বোঝা গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? হ্যাঁ স্যার। ভুল হবে আর? না স্যার। ঠিক আছে, প্র্যাকটিসেস আরো করব, চিন্তা নেই, ঠিক আছে? একদম স্যার। হ্যাঁ স্যার।